অপ্রিয় আমি। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকে হাসি দেওয়া সেই অদ্ভুত মানুষটি। হ্যাঁ, সেটা আমি। হয়তো আমি পাগল, হয়তো আমার অনুভূতির গভীরে কোথাও এক অতল দুঃখ বাসা বেঁধে আছে। তবুও দেখো, আমি নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, সেদিনও আমি একচিলতে হাসি মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কেউ বুঝতে পারেনি আমার ভেতরে কী ঝড় বয়ে যাচ্ছিল। কষ্টগুলোকে আমি ধীরে ধীরে বন্ধু বানিয়েছি, আর একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে আমি হয়তো সুখী, হয়তো খুব শক্ত একজন মানুষ, কিন্তু তারা জানে না প্রতিটি রাত আমার জন্য এক একটা যুদ্ধ। আমি নিজেকে প্রতিনিয়ত বুঝিয়ে বলি, তুই ভালো আছিস, অথচ অথচ আমি নিজেই জানি আমি ভালো নেই। আমি ভালো নেই। আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছি, আর অদ্ভুতভাবে এই ধ্বংস হয়ে যাওয়াটাকেই যেন ভালোবেসে ফেলেছি। আমি সেই মানুষ যে হার মানার আগেও হাসে, কারণ আমি জানি কান্না দেখিয়ে কোনো লাভ নেই। এই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত। আমি এক নীরব যোদ্ধা, যে অনুভূতির আগুনে পুড়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমার জীবন কোনো সুখের গল্প নয়। আমার এই জীবন কোনো সুখের গল্প নয়। এটা এক নিঃশব্দ বিপ্লব, যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো না বলা কথা, না পাওয়া প্রিয় মানুষ, ভাঙা স্বপ্ন, আর হারিয়ে যাওয়া আমি। তবু আমি বেঁচে আছি। হ্যাঁ, বেঁচে আছি। হয়তো এই নীরব লড়াইটাই আমার বেঁচে থাকার প্রমাণ। হয়তো।